প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। গত ক্লাসে কি আলোচনা করেছিলাম মনে আছে? গত ক্লাসে আলোচনা করেছিলাম তড়িৎ ক্ষেত্র। আজ আমরা আলোচনা করব তড়িৎ বলরেখা, তড়িৎ বলরেখার সাহায্যে তড়িৎ প্রাবল্য এবং আয়িত পরিবাহীর নিকটবর্তী তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে আমরা শুরু করি ইলেকট্রিক লাইনস অফ ফোর্স অর্থাৎ তড়িৎ বলরেখা। ইলেকট্রিক লাইনস অফ ফোর্স। তড়িৎ বলরেখা। তড়িৎ বলরেখা কি জিনিস? তার আগে আমরা গত ক্লাসে যে বিষয় আলোচনা করেছিলাম সেটা একটু জেনে নিই। যে তড়িৎ ক্ষেত্র হচ্ছে এমন একটি এরিয়া বা অঞ্চল, যে অঞ্চলের বাইরে থেকে যদি আধান নিয়ে এসে আমরা রাখি, সেই আধানের উপর বল প্রয়োগ করবে। তাহলে সেই বল আকর্ষণ হতে পারে, বিকর্ষণ হতে পারে। এখন কোন অঞ্চলে তড়িৎ ক্ষেত্রের উপস্থিতি আমরা কি করে বুঝবো? বোঝার জন্য আমাদের কি করতে হবে? বাইরে থেকে তড়িৎ আধান নিয়ে এসে দেখতে হবে সেই তড়িৎ আধানের উপর বল প্রয়োগ করছে কিনা। তাছাড়া আমরা কিভাবে তড়িৎ ক্ষেত্রকে কিভাবে আমরা অনুধাবন করতে পারি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রকে অনুধাবনের জন্য, বোঝার জন্য, দেখার জন্য আমরা অর্থাৎ সায়েন্টিস্ট মাইকেল ফ্যারাডে সর্বপ্রথম কতগুলি কাল্পনিক রেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করার চেষ্টা করেন। তড়িৎ ক্ষেত্রকে আমরা দেখতে পাই? কখনোই না। তড়িৎ বলরেখা হচ্ছে কাল্পনিক রেখা, ইমাজিনারি লাইন, যে ইমাজিনারি লাইনের সাহায্যে আমরা তড়িৎ ক্ষেত্রকে চিত্রায়িত করতে চাই। তাতে আমরা বুঝতে পারবো কোন অঞ্চলে তড়িৎ ক্ষেত্র আছে না নেই। বলরেখা দেখলে বুঝতে পারবো। যদি কোন অঞ্চলে বলরেখা অঙ্কিত থাকে তাহলে সেই অঞ্চলে তড়িৎ ক্ষেত্র থাকবে, আর বলরেখা যদি অঙ্কন না করতে পারি তাহলে সেখানে তড়িৎ ক্ষেত্র থাকবে না। তাহলে তড়িৎ বলরেখা বলতে আমরা কি বুঝি? প্রথম হচ্ছে তড়িৎ বলরেখা হচ্ছে কাল্পনিক রেখা, ইমাজিনারি লাইন। সেই ইমাজিনারি লাইনের যে কোনো বিন্দুতে আমরা যদি ট্যানজেন্ট অর্থাৎ স্পর্শক টানি, তাহলে সেই স্পর্শকের যে দিক, সেই দিক আসলে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক প্রকাশ করে। তাহলে তড়িৎ বলরেখা হচ্ছে কাল্পনিক রেখা। কিন্তু তড়িৎ বলরেখা কাল্পনিক রেখা হলেও ইলেকট্রিক ফিল্ড সেটা কিন্তু রিয়েল, প্রকৃত। যেমন ধরো কোন মানুষের একটা ছবি আমি আঁকলাম, হাতে একটা ছবি আঁকলাম, সেই ছবি কিন্তু কাল্পনিক, কিন্তু যার ছবি আমরা এঁকেছি সেই ব্যক্তি কিন্তু রিয়েল। ঠিক সেই রকম ইলেকট্রিক ফিল্ড রিয়েল, প্রকৃত, কিন্তু ইলেকট্রিক লাইনস অফ ফোর্স ইমাজিনারি। এই ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের কিছু ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ প্রপার্টি মাইকেল ফ্যারাডে আমাদের দিয়েছেন। সেই প্রপার্টিগুলি আমরা দেখব। তাহলে প্রপার্টিজ অফ ইলেকট্রিক লাইনস অফ ফোর্স কি? তাহলে কোনো অঞ্চলে তড়িৎ ক্ষেত্র আছে কি নেই, বা সেই তড়িৎ ক্ষেত্রকে বোঝার জন্য আমরা কতগুলি কাল্পনিক রেখা টানি। যেমন হচ্ছে কতগুলি কাল্পনিক রেখা। এই রেখার উপর যে কোনো বিন্দুতে আমরা যদি ট্যানজেন্ট বা স্পর্শক টানি, সেই স্পর্শক বা ট্যানজেন্টের যে ডিরেকশন, সেই ডিরেকশন হবে ওই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের দিক।
তাহলে এইখানে যদি আমরা একক ধনাত্মক আধান রাখি, তাহলে এই ধনাত্মক আধানের উপর বল ক্রিয়াশীল হবে, বল যেদিকে ক্রিয়াশীল হবে সেটাই আসলে তড়িৎ ক্ষেত্রের দিক, সেটাই ট্যানজেন্ট বরাবর হবে। কিন্তু এখানে মাথায় রাখতে হবে, তাহলে এই যে বলরেখা, তড়িৎ ক্ষেত্রে আমি যদি একটা আধান রাখি, একক ধনাত্মক আধান রাখি, সেই একক ধনাত্মক আধানের উপর বল ক্রিয়াশীল হবে, বল কোন দিকে হবে? ওই বলরেখার স্পর্শক বরাবর। কিন্তু তড়িৎ আধান যে বলরেখা বরাবর গতিশীল হবে, এইটা কিন্তু ঠিক নয়। যে পয়েন্টে রাখবো সেই পয়েন্টে কি হবে? ট্যানজেনশিয়ালি ফোর্স ক্রিয়া করবে। ক্লিয়ার? তাহলে তড়িৎ বলরেখার ধর্মের মধ্যে প্রথম যে আসছে, ধরো পজিটিভ আধান থেকে তড়িৎ বলরেখা স্টার্ট করে, আর নেগেটিভ আধানে গিয়ে সেই তড়িৎ বলরেখা মিলিত হয়। তাহলে পজিটিভ আধান থেকে স্টার্ট আর নেগেটিভ আধানে সেটা টার্মিনেট করবে। পজিটিভ আধান থেকে শুরু হবে, নেগেটিভ আধানে গিয়ে মিলিত হবে। তাহলে শুধুমাত্র আইসোলেটেড পজিটিভ চার্জ যদি হয়, শুধুমাত্র পজিটিভ চার্জ হলে কি হবে? পজিটিভ চার্জ থেকে লম্ব হবে, তড়িৎ বলরেখা নির্গত হবে এবং কোথায় মিলিত হবে? অসীমে মিলিত হবে। আর নেগেটিভ আধানের ক্ষেত্রে কি হবে? অসীম থেকে তড়িৎ বলরেখা নেগেটিভ আধানে এসে মিলিত হবে, সেটা অবশ্যই লম্ব হবে। তাহলে তড়িৎ বলরেখা পজিটিভ আধান থেকে শুরু হচ্ছে, নেগেটিভ আধানে গিয়ে মিলিত হচ্ছে। তড়িৎ বলরেখা বদ্ধ রেখা নয়, কি? পজিটিভ আধান থেকে শুরু হচ্ছে, নেগেটিভ আধানে মিলিত হচ্ছে। তাহলে বদ্ধ রেখা নয়, কিন্তু ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, চৌম্বক বলরেখা আমরা পরবর্তীতে পড়ব। তো একটি দণ্ড চুম্বক, নর্থ পোল সাউথ পোল। ম্যাগনেটিক লাইনস অফ ফোর্সের ক্ষেত্রে উত্তর মেরু থেকে বলরেখা নির্গত হয়, দক্ষিণ মেরুতে মিলিত হয়। এখানে দেখো, উত্তর মেরু থেকে বলরেখা নির্গত হবে, এই উত্তর মেরু থেকে বলরেখা নির্গত হয়ে দক্ষিণ মেরুতে মিলিত হচ্ছে। এই দক্ষিণ মেরু থেকে আবার উত্তর মেরুতে অভ্যন্তরে তড়িৎ বলরেখা আসবে। তাহলে চৌম্বক বলরেখা সেটা হচ্ছে বদ্ধ রেখা, তড়িৎ বলরেখা বদ্ধ রেখা নয়। ক্লিয়ার? এক নম্বর। 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্স, 2 নম্বর প্রপার্টি কি? দুই তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে এই একটি তড়িৎ বলরেখা আর এই একটি তড়িৎ বলরেখা, এই যে সেকশন ছেদ করবে না, এটা কখনোই সম্ভব নয়। কেন? কারণ হচ্ছে যদি ছেদ করে, তাহলে ছেদ বিন্দুতে আমরা দুটি স্পর্শক টানতে পারবো। তাহলে দুটি স্পর্শক টানার অর্থ কি? ওই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন দুই দিক হতে পারে। কোন ভেক্টর কোয়ান্টিটির ডাইরেকশন দুই দিক হতে পারে কি? কখনোই না। তাহলে দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে ছেদ করবে না। ক্লিয়ার? 3 নম্বর দেখো, তড়িৎ বলরেখা পরিবাহীকে লম্বভাবে ছেদ করে। যে কোনো একটি পরিবাহী, এই পরিবাহীকে লম্বভাবে ছেদ করবে কি? তড়িৎ বলরেখা, যে কোনো পরিবাহী। আর পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ বলরেখার কোনো অস্তিত্ব থাকে না। তাহলে পরিবাহীর অভ্যন্তরে যদি তড়িৎ বলরেখার অস্তিত্ব না থাকে, তাহলে পরিবাহীর অভ্যন্তরে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য হবে। ঠিক আছে? 4 নম্বর, তড়িৎ বলরেখা স্থিতিস্থাপক সুতোর মতো দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়। অর্থাৎ যেমন ধরো পজিটিভ আধান, নেগেটিভ আধান, কি বললাম? পজিটিভ আধান থেকে বলরেখা নির্গত হয়ে নেগেটিভ আধানে মিলিত হয়। এই যে বলরেখা দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায়, এই দৈর্ঘ্য বরাবর সংকুচিত হতে চায় বলে পজিটিভ আধান নেগেটিভ আধানের মধ্যে আকর্ষণ বল কাজ করে। তাহলে পজিটিভ আধান নেগেটিভ আধানের মধ্যে আকর্ষণ বল তড়িৎ বলরেখার এই ধর্মকে কাজে লেগে ব্যাখ্যা করতে পারি। তারপর হচ্ছে 5 নম্বর,
তড়িৎ বলরেখা পাশাপাশি পরস্পরকে বিকর্ষণ করে। কিরকম? ধরো এ একটি পজিটিভ চার্জ, এ একটি পজিটিভ চার্জ। আমরা কি জানি এই পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা নির্গত হবে, এই পজিটিভ চার্জ থেকে তড়িৎ বলরেখা নির্গত হবে। কিভাবে? দেখো, এদিক থেকে এদিকে নির্গত হবে, এদিক থেকে এদিকে নির্গত হবে, এদিক থেকে এইদিকে নির্গত হতে পারে, এদিকে হতে পারে। কিন্তু এইখানে লক্ষ্য করো, দুটি তড়িৎ বলরেখা তো ইন্টারসেক্ট করে গেল। তাহলে ইন্টারসেক্ট বা ছেদ যদি করে যায়, তাহলে তড়িৎ বলরেখা যে প্রপার্টি আগে দেখলাম সেই প্রপার্টি তো ভায়োলেট করছে। তার মানে দুই তড়িৎ বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে কি হবে দেখো, তাহলে এইভাবে তড়িৎ বলরেখা না গিয়ে তড়িৎ বলরেখা এইভাবে চলে যায়, এইরকম। কেন? কারণ পাশাপাশি দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে কেমন হবে? লক্ষ্য করো, বিকর্ষণ, তাহলে পাশাপাশি দুটি তড়িৎ বলরেখা পরস্পরকে বিকর্ষণ করে। এই ধর্মকে কাজে লাগিয়ে দুটি পজিটিভ আধানের মধ্যে বিকর্ষণ ব্যাখ্যা করতে পারি। তারপরে দেখো 6 নম্বর, খুব ইম্পর্টেন্ট। যদি তড়িৎ বলরেখার সংখ্যা কোন অঞ্চলে ঘন হয়, অর্থাৎ ঘন সন্নিবিষ্ট হয়, তাহলে সেই অংশে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালুটা বেশি হবে। আর কোন জায়গায় যদি তড়িৎ বলরেখা ঘন না হয়, অর্থাৎ ঘন সন্নিবিষ্ট না হয়, তাহলে সেই অংশে কিন্তু তড়িৎ ক্ষেত্রের যে ভ্যালু সাধারণত কম হবে। তাহলে কি হলো, যেখানে ইলেকট্রিক লাইনস অফ ফোর্সের সংখ্যা বেশি থাকবে, ঘন থাকবে, সেখানে তড়িৎ ক্ষেত্রের মান বেশি হবে। আর যেখানে তড়িৎ বলরেখার সংখ্যা তুলনামূলক ঘন কম হবে, সেখানে তড়িৎ ক্ষেত্রের মানটা কম হবে। এবার আমরা লাইনস অফ ফোর্স কিভাবে অঙ্কন করতে হয় সেটা আমরা দেখব। ধরো আইসোলেটেড পজিটিভ চার্জ, আমরা কি বললাম, যে পজিটিভ চার্জ থেকে বলরেখা নির্গত হবে। এই পজিটিভ চার্জ থেকে লম্ব হবে বলরেখা নির্গত হবে। অসংখ্য বলরেখা নির্গত হবে। কিভাবে নির্গত হবে? সেটা হবে রেডিয়ালি আউটওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ড। যদি নেগেটিভ চার্জ হয়, আইসোলেটেড নেগেটিভ চার্জ, তাহলে কি হবে, বলরেখা অসীম দূরত্ব থেকে নেগেটিভ আধান হিসেবে নিতে হবে। এটা কি হবে, তাহলে এটা হবে ইনর্ট, রেডিয়ালি ইনর্ট। তারপরে দেখো, একটি পজিটিভ আধান আর একটি নেগেটিভ আধান। দেখো, পজিটিভ আধান থেকে বলরেখা লম্বভাবে বেরিয়ে নেগেটিভ আধানে মিলতে হবে। পজিটিভ আধান থেকে বলরেখা লম্বভাবে বেরোবে, অঙ্কন করার নিয়ম দেখো, লম্বভাবে। তাহলে এরকমের অসংখ্য বলরেখা নির্গত হবে। একই রকম ভাবে নিচে আমরা দেখাতে পারবো।
এরকম হবে। ঠিক আছে, এবার যদি দুটি পজিটিভ চার্জ হয়, তাহলে কি হবে? পজিটিভ চার্জ থেকে লম্ব হবে নির্গত হবে, পজিটিভ চার্জ থেকে লম্ব নির্গত হবে, তাহলে কি হবে? দেখো এভাবে এটা পুরো লম্বভাবে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু পরস্পর দুটি বর্গরেখা পাশাপাশি পরস্পরকে বিকর্ষণ করে মানে হবে এরকম একটু বেরিয়ে হবে। অসংখ্য নির্গত হবে। এই অংশে দেখো এখানে কোনো তড়িৎ বলরেখা কিন্তু থাকছে না, তাহলে তড়িৎ বলরেখা না থাকার অর্থ কি? অঞ্চলে ইলেকট্রিক ফিল্ড কিন্তু জিরো, অর্থাৎ নো লাইনস, ইলেকট্রিক ফিল্ড জিরো। ঠিক আছে, আবার যদি দেখা যায় কতগুলি বলরেখা সমদূরবর্তী এবং সমান্তরাল, তাহলে এই যে বলরেখা কি প্রকাশ করে? সুষম তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করে, ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, সুষম তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করে, সমদূরবর্তী এবং ডিরেকশন একই, তার মানে তড়িৎ ক্ষেত্রের মান এবং অভিমুখ সমান, তাহলে সেই তড়িৎ ক্ষেত্রকে আমরা বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র মানে বলরেখা এই দিক থেকে এই দিকে নির্গত হওয়া, মানে এদিকে পজিটিভ আধান আছে, এদিকে নেগেটিভ আধান আছে, এদিকে পজিটিভ আধান উপস্থিত থাকবে, এদিকে নেগেটিভ আধান উপস্থিত থাকবে। তার মানে যে কোনো একটি তড়িৎ বলরেখা মানে সেই তড়িৎ বলরেখার একদিকে পজিটিভ আধান উপস্থিত থাকবে আর একদিকে নেগেটিভ আধান উপস্থিত থাকবে, এটাও তড়িৎ বলরেখার একটি বৈশিষ্ট্য বা ধর্ম। এবার আমরা টিউবস অফ ফোর্স অর্থাৎ বল নালিকা নিয়ে আলোচনা করব। বল নালিকা বলতে আমরা কি বুঝি? যে কোনো আধান থেকে অসংখ্য তড়িৎ বলরেখা নির্গত হতে পারে বা অসংখ্য তড়িৎ বলরেখা এসে মিলিত হতে পারে। এই যে অসংখ্য তড়িৎ বলরেখাকে যদি আমরা কতগুলি গোষ্ঠীতে ভাগ করি, কতগুলি ব্রাঞ্চে ভাগ করি, আর এই প্রত্যেকটি ব্রাঞ্চ বা গোষ্ঠীকে আমরা তখন কি বলি? টিউবস অফ ফোর্স, বলনালিকা। ঠিক আছে, তাহলে বলনালিকা হচ্ছে আসলে মানে তড়িৎ বলরেখার গুচ্ছ। এবার আমরা তড়িৎ বলরেখার সাহায্যে ক্ষেত্র প্রবলের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব। ইলেকট্রিক ফিল্ড intensity in terms of electric field intensity in terms of lines of force. তড়িৎ বলরেখার সাহায্যে তড়িৎ ক্ষেত্র প্রবল। দেখো, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইন টার্মস অফ লাইনস অফ ফোর্স। প্রথমে আমরা জেনে নিই সায়েন্টিস্ট ম্যাক্সওয়েলের মতানুসারে, ম্যাক্সওয়েল ক্রিকেটের ম্যাক্সওয়েল কিন্তু নয়, সায়েন্টিস্ট ম্যাক্সওয়েলের মতানুসারে যদি কিউ পরিমাণ আধানকে কোনো মাধ্যমে রাখা হয়, কিউ কুলম্ব আধানকে মাধ্যমে রাখা হয় যে কোনো মাধ্যম, তাহলে কিউ কুলম্ব আধান থেকে যে পরিমাণ তড়িৎ বলরেখা নির্গত হবে
তার সংখ্যা হচ্ছে কিউ বাই এপসাইলন। এটা হচ্ছে নাম্বার অফ লাইনস অফ ফোর্স, বলরেখার সংখ্যা। এখন কিউ আধানকে কেন্দ্র করে আমরা যদি আর ব্যাসার্ধের একটি গোলক কল্পনা করি, কি হবে? আর ব্যাসার্ধের একটি গোলক, এই গোলকের পৃষ্ঠ দিয়ে কি পরিমাণ বলরেখা নির্গত হবে? কিউ বাই এপসাইলন। তাহলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কয়ার। যে কোনো গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়? 4 পাই আর স্কয়ার। তাহলে 4 পাই আর স্কয়ার ক্ষেত্রফলের মধ্য দিয়ে বলরেখার সংখ্যা নির্গত হবে কিউ বাই এপসাইলন। একক ক্ষেত্রফলের মধ্যে কত বলরেখা নির্গত হবে? কিউ বাই এপসাইলন বাই 4 পাই আর স্কয়ার। এটা সমান করলে কত হবে? কিউ বাই 4 পাই এপসাইলন, কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। এই যে রেজাল্ট আমরা পেলাম, সেই রেজাল্ট আসলে কি? যে কিউ আধানের জন্য আর ডিসটেন্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ড, কিউ আধানের জন্য আর ডিসটেন্স দূরত্বে ইলেকট্রিক ফিল্ড কিউ বাই 4 পাই এপসাইলন আর স্কয়ার। তাহলে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা যদি আমরা দিতে চাই তড়িৎ বলরেখার সাপেক্ষে, তাহলে আমরা কি বলবো? তাহলে তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের মান হবে ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ বলরেখা লম্বভাবে নির্গত হয় তার সংখ্যা সমান। তাই তো হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যত সংখ্যক বলরেখা নির্গত হয়। এরপর আমরা ইলেকট্রিক ইন্টেন্সিটি near surface charge conductor। আহিত গোলীয় পরিবাহীর নিকট তড়িৎ ক্ষেত্রফল হলো, ধরো একটি পরিবাহী গোলক যার ব্যাসার্ধ মনে করি আর। এই পরিবাহী গোলকে কিউ আধান দেওয়া হলো। কি পরিমাণ আধান দেওয়া হলো? কিউ পরিমাণ আধান দিলাম আমরা এখানে, কিউ পরিমাণ দিলাম। কিউ পরিমাণ আধান যদি দেওয়া হয়, যেহেতু পরিবাহী, সেই পরিবাহীর পৃষ্ঠে সমানভাবে আধান ডিস্ট্রিবিউট হবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন। কত আধান দিয়েছি? কিউ আধান। এখন তোমাদেরকে যদি আমি 50 পিস মিষ্টি দিতাম, তোমরা ভাগ করে নাও, তাহলে কি করতে? কেউ বেশি নিতে, কেউ কম নিতে, আর কেউ পেত না। এটা কেন? আমরা মানুষ বলে সমানভাবে ডিস্ট্রিবিউশন করতে পারি না। কিন্তু নেচার, প্রকৃতির যে খেলা, ন্যাচারাল ফেনোমেনা, সেই ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন। দেখো, তাহলে আর ব্যাসার্ধের একটি গোলক, সেই গোলকে কি আধান দেওয়া হয়েছে? এই গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? 4 পাই স্কয়ার। ঠিক আছে, কি পরিমাণ আধান দিয়েছি? কিউ আধান দিয়েছি। তাহলে কিউ বাই 4 পাই স্কয়ার, এটাকে আমরা কি বলবো? আধান বাই ক্ষেত্রফল। এটাকে আমরা সারফেস ডেনসিটি অফ চার্জ, আধানের তলমাত্রিক ঘনত্ব বলি। আমরা গতদিন পড়েছি সারফেস ডেনসিটি অফ চার্জ, আধানের তলমাত্রিক ঘনত্ব সমান কিউ বাই 4 পাই স্কয়ার। এই আহিত পরিবাহীর খুব কাছাকাছি একটি বিন্দু, মনে করি এইখানে, খুব কাছাকাছি একটি বিন্দু, পি বিন্দু।
এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে চাইলে পি বিন্দুতে একক ধনাত্মক আধান রাখতে হবে। সেই একক ধনাত্মক আধানের ওপর এই পরিবাহীতে যে আধান আছে তার জন্য ক্রিয়াশীল বল হিসাব করলেই তড়িৎ ক্ষেত্র প্রবলের মান আমরা বের করতে পারবো। তার আগে আমাদের ধরে নিতে হয়, কি ধরে নিতে হয়, এই যে পরিবাহী গোলকে যে আধান ডিস্ট্রিবিউট আছে সেই আধান আমরা ধরে নিই সমস্ত আধান তার সেন্টারে সেন্টারাইজড হয়ে আছে, কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। ঠিক আছে, আমরা গ্র্যাভিটেশন যখন পড়েছিলাম বিস্তৃত বস্তুর ক্ষেত্রে মহাকর্ষ বল হিসাব করছিলাম, তখন কি করেছিলাম, তার কেন্দ্রে সমস্ত ভর সঞ্চিত আছে ধরেছিলাম। ঠিক একই রকম ভাবে এই পরিবাহী গোলকের কেন্দ্রে সমস্ত আধান সেন্ট্রালাইজড হয়ে আছে, কেন্দ্রীভূত আছে, সেটা আমরা ধরে নিতে পারি। তাহলে সমস্ত আধান যদি এখানে আসে ধরে নিই, তাহলে কি হবে, পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, E সমান সমান, এটা যে কোনো মাধ্যমে রাখা হয়েছে 1/4 পাই এপসাইলন, কত হয় Q বাই এইখান থেকে পি বিন্দুর দূরত্ব। পি বিন্দু এই পরিবাহী পৃষ্ঠের খুব কাছাকাছি আছে, তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব যা হবে এখান থেকে এইটুকু দূরত্ব তাই ধরতে পারি আমরা, যেহেতু খুব কাছাকাছি, তাহলে Q বাই স্কয়ার। ক্লিয়ার? আধান বাই দূরত্বের স্কয়ার। এইবার দেখো Q এর মান এখান থেকে বের করে নাও, তাহলে Q সমান সমান 4 পাই r স্কয়ার ইনটু সিগমা। বসিয়ে দাও Q এর মান, তাহলে 4 পাই r স্কয়ার সিগমা 4 পাই এপসাইলন r স্কয়ার। কি হচ্ছে 4 পাই r স্কয়ার 4 পাই r স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে সিগমা বাই এপসাইলন। তাহলে ইলেকট্রিক ফিল্ড at any point near charge conductor E সমান সমান সিগমা বাই এপসাইলন। যদি শূন্য মাধ্যম হতো তাহলে সিগমা বাই এপসাইলন 0। শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই যে রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ, এটা আসলে কুলম্বস থিওরেম। কুলম্বের সূত্র আমরা পড়েছি, তাহলে এটা কি, এটা কুলম্বের উপপাদ্য। কুলম্বের উপপাদ্য আসলে একটা আহিত পরিবাহীর কাছাকাছি কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেটা হবে ওই আহিত পরিবাহীর আধানের তন্মাত্রিক ঘনত্ব বাই ওই মাধ্যমের তড়িৎভেদ্যতা। শূন্য মাধ্যমে রাখা হলে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রিক ডাইপোল, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ, ইকুয়াল বাট অপোজিট আলোচনা করব।